গুড নাইট বন্ধুরা, কেমন আছেন সবাই? আর দেখুন আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে গুড নাইট কেন বললাম বলো তো, যেহেতু আমি রাত্রিবেলার দিকে একটা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি আমরা সবাই মিলে। এই নেমন্তন্নটা হচ্ছে কিসে বলো তো, মানে বিবাহবার্ষিকী নেমন্তন্ন আছে। আর এখানে দেখো মেয়ে, আমি, আমার শাশুড়ি, আমরা চারজনে চলে এসেছি। ওর বাবা এখন আসেনি, একটু পরে আসবে। আর এইখানে দেখো ফুচকার স্টল বসিয়েছে, ওই দেখো ফুচকা। আর আমার ছেলে এখানে দাঁড়িয়েছে, ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় এসেছো, তাই ও বলছে কুটকুসের বিয়েতে এসেছে। এই যে এনাদের বিয়েবার্ষিকী আজকে 25তম বিয়েবার্ষিকী পালন করছে। আর এনাদের মেয়ে আছে একটা, এই যে মেয়ে, এটা উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে। দেখো এনাদের যে বিয়েবার্ষিকী 25 বছরতম হয়ে গেছে, তাই বিয়েবাড়ি ভাড়া করেছে, করে অনুষ্ঠান করছে। আর এখানে দেখো সবাই আছে, এখানে সবাই এসেছে। আর খুব গরম পড়েছে আজকে, বিভৎস গরম। আর এখানে আমার শাশুড়ি বসে আছে। এবারেতে এইখানে সবাই মিলে বলেছে যেহেতু মালা বদলের কথা, তাই দেখো মালা বদল নিয়ে এসে, ফুলের মালা নিয়ে এসে আবার মালা বদল হবে। আর এখানে ফটোশ্যুট করছে, মানে ক্যামেরাম্যান এসছে, ফটোশ্যুট করার পরে এতে কেক কাটিং হবে। আর এইখানে দেখো দুজনার দিকে মানে প্রচণ্ড সবাই মিলে ইয়ার্কি টিয়ার্কি মাঝে সবাই হাসাহাসি করছে। এইখানটা খুব মজা হয়েছে আমাদের, মানে খুব আনন্দ পেয়েছি, আমার ছেলেও খুব আনন্দ পেয়েছে, আমরাও খুব আনন্দ পেয়েছি অনুষ্ঠান বাড়িতে এসে। আর এইখানে দেখো দুজনা ফটোশ্যুট করছে বলে খুব হাসছে। এখানে মানে মালা বদল হয়ে গেলেই তারপরে কেক কাটিং শুরু হবে। দেখো কেক কাটা হচ্ছে। আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা, আর কি বলবো, বিভৎস গরম পড়েছে, মানে এত গরম যে বলার মতো না। তাও একটু হাওয়াও নেই, ভেতরটা যেহেতু হতো গরম। আর দেখো কেক কাটিং শুরু হয়ে গেছে। এই যে কেক কাটিং করার পর কেকটা খেয়ে এবার যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, ওই জন্য চলে এলাম আমরা খাওয়ার টেবিলে। এখানে আমরা চারজন বসে পড়েছি, আর ওর বাবা ওই পাশটায় বসেছে। আর এইখানে দেখো চলে এসেছে, প্রথমেই দিয়ে দিয়েছে বাটার নান আর চানা মশলা দিয়েছে। আর আমার মেয়ে কিছু নেয়নি, এই যে ওই দেখো বসে আছে, মেয়ে নেয়নি, মেয়ে খাবে না। ছেলেকে নিয়েছে একটু, নিয়ে বসেই আছে। আর তারপরে চলে এসেছে এক টেবিল আর স্যালাড। এই টেবিলের স্যালাডটা আমার ছেলেকে দিইনি, যেহেতু খেতে পারবে না ঝাল, আমার মেয়েও নেয়নি। আর তারপরে চলে এলো চিকেন বিরিয়ানি আর চিকেন কষা চলে এসে, মেয়ে নিয়েছে, আমি নিয়েছি, সবাই নিয়েছে, কিন্তু আমার ছেলে কিছুই নেয়নি, শুধু একটুখানি রাধা বল্লভী নিয়েছিল, ওইটুকুনি দিয়েই খেয়েছে, তাও খাইনি। দেখো সব পড়ে রয়েছে পাতে। একটু চাটনি নিয়েছে, একটু পাঁপড় নিয়েছে, আর তারপরেই পড়ে গেছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই দেখো একটা মিষ্টি নিয়েছে, সেটা নিয়ে চট খাচ্ছে বসে বসে।